মূর্তি রাজা পরের মূর্তি প্রজা। 82 মিনিটে গোল দিয়ে যে আলভারেজ অ্যাথলেটিক মাদ্রিদকে বাঁচালো, সেই আলভারেজই পেনাল্টিকে সব শেষ করে দিল। ফুটবলের চেয়ে নাটকীয়তা আর কি হতে পারে? এই অ্যাথলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগে বার্সেলোনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায় করে দিয়েছে। সেই অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল সোসিয়েদাদের কাছে ফাইনালে হেরেছে। 18 এপ্রিল 2026-এ কোপা দেল রের ফাইনালে রিয়াল সোসিয়েদাদ প্লান্টিক শুট আউটে অ্যাথলেটিক মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত খেলায় 2-2 গোলে সমতায় ছিল। সামগ্রিক মোকাবেলার লড়াইয়ে অ্যাথলেটিক মাদ্রিদ এগিয়ে থাকলে সর্বশেষ গুরুত্বপূর্ণ ম্যাচে সোসিয়েদাদই জয়ী হয়েছে। খেলা শুরু হওয়ার সাথে সাথে অ্যাথলেটিক মাদ্রিদ কিছু বোঝার আগেই তাদের জালে একটি গোল দিয়ে দেয় রিয়াল, যার ফলে একটু ব্যাট ফুটে থাকলেও দীর্ঘক্ষণ তাদের এটা পোহাতে হয়নি। 19 মিনিটের মাথায় তারা এই গোলটা পরিশোধ করে। খেলা চলছিল আক্রমণ পাল্টা আক্রমণ। একেবারে প্রথম অর্ধের শেষ প্রান্তে মানে 45 মিনিট প্লাস টাইমে একটা প্লান্টিক পেয়ে যায় রিয়াল, আর সেখান থেকে গোল করে লিড নিয়ে তারা মাঠ ত্যাগ করে। পরবর্তী যখন দ্বিতীয় হাফের খেলা শুরু হয়, তখন অ্যাথলেটিক মাদ্রিদ আক্রমণ এবং পাল্টা আক্রমণ করে, কিন্তু দুর্ভাগ্যজনক কাজে আসছিল না। কিন্তু রিয়ালও কিন্তু কম নয়, তারাও কিন্তু অনেক আক্রমণ করেছে। এই ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি হলুদ কার্ড হয়েছে। অ্যাথলেটিক মাদ্রিদ ফাউল করেছে 16টা আর রিয়াল সোসিয়েদাদ করেছে 17টা। একবার চিন্তা করা যায় এই ফাইনাল ম্যাচটার মধ্যে কি ঘটনাটা ঘটেছে। যারা মিস করছেন তারা কিন্তু আফসোস করতেছেন। কিন্তু খেলার যখন একেবারে শেষ প্রান্তে 82 মিনিটের মাথায় হুলিয়ান আলভারেজের গোলে সমতায় ফিরে অ্যাথলেটিকো মাদ্রিদ, আর সেই আলভারেজই প্ল্যানটিকে মিস করে দিয়ে সব শেষ করে দেয়। যখনই প্ল্যানটিকে শুটে উঠে যায় তখন কিন্তু ভাগ্যের কাছে নির্ভর করে। আমরা অনেক সময় দেখি বড় বড় যে কোনো দল প্ল্যানটিকের সময় নার্ভাস হয়ে যায়। যারা নার্ভাসটা ধরে রাখতে পারে তারাই কিন্তু ম্যাচটা জয়ী হয়। কারণ হুলিয়ান আলভারেজের মতো প্লেয়ার প্ল্যান্টিক মিস করবে এটা তো কেউ কল্পনাই করতে পারে নাই। যে এর আগে 82 মিনিটে যে এক অসাধারণ গোল করে দলকে সমতায় এনে এবং টিকিয়ে রাখে, সেই আলভারেজ বল মিস করবে সেটা তো কল্পনার বাইরে। যাই হোক, ভাগ্যে ছিল না, বার্সেলোনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন লিগ থেকে বের করে দিয়েছে। আর সেই অ্যাথলেটিক মাদ্রিদ কিনা আজকে ফাইনালে হেরে গেল, এটাকে অনেকেই মানতেই পারতেছে না। কিন্তু আপনি মানেন আর না মানেন এটাই বাস্তব, আপনাকে এটা মেনে নিতে হবে। তবে এই হারের কারণে চ্যাম্পিয়ন লিগে যে পরবর্তী ম্যাচটা রয়েছে অ্যাথলেটিক মাদ্রিদের, সেটাই কিন্তু একটা ধাক্কা পড়বে, অবশ্যই প্রভাব পড়বে। কারণ এটা থেকে কাটিয়ে ওঠা খুবই মামুলি ব্যাপার না। কারণ এমন একটা ভালো দল, যেই দলটা কিনা রিয়ালের কাছে হেরে যাবে এবং ফাইনালে, সেটা কিভাবে মানতে পারে। যাই হোক, ভাগ্যের কাছে হেরে গিয়েছে অ্যাথলেটিক। দর্শকরা হতাশ হয়েছে। দর্শকরা কিন্তু এই দলটার উপর ভরসা রাখতেই পারেন। চ্যাম্পিয়ন লিগে খেলা রয়েছে, সেখানে দেখা যাক কি হয়। তবে আশা করি সেখানে কামব্যাক করবে অ্যাথলেটিক মাদ্রিদ। বেস্ট অফ লাক।